উনি আমাদের এফপিআই মাহবুব সাহেব, উনি এখানে আসে, উনি বলে আমাদেরকে নাকি তদারকি করে। ওনার গ্রেড হচ্ছে 16তম, আমার গ্রেড হচ্ছে 14তম। আমি এফডব্লিউ হিসাবে এখানে কর্মরত আছি। তারপর উনি প্রায় সময় আমাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোন দেয়, বিভিন্ন ধরনের মিসবিহেভ করে, এমন কথা বলে আমার সাথে মিসবিহেভ করে, এবং কি এমন কথা বলে মানে আমি মেয়ে হিসেবে কিভাবে কথাটা বলি। গতকালকে উনি এখানে, আমি এখানে রুগী দেখতেছি, ওখানে থেকে উনি মানে মানে অনেক আওয়াজ শোনা যাচ্ছে এবং মিসবিহেভ শোনা যাচ্ছে। তো আপায় আমাকে বললো যে আপা ওখানে যে কি ঝামেলা স্যারের সাথে রাখছে। তারপর আমি গেছি, যার ফলে দেখি মানে একজন মানে দাঁড়ায় রয়েছে, আপনি আমার সাথে খারাপ ব্যবহার করেন কেন? তো উনি আছে না খারাপ ব্যবহার করেন। হ্যাঁ, আমাদের এসএসএমও ডাক্তার গাজ্জালি সাহেব, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, হ্যাঁ ব্যবহার করছে। উনি বলতেছে আপনি আমার সাথে খারাপ ব্যবহার করেন কেন? তো উনি বলছে আমি কি ব্যবহার করি, এখানে তো কোন বাবা সেটি নিয়ে আয়। কালকে স্যার আমাদের রুম থেকে ওই রুমে যাইতে লাগছিল, তাদের মিটিং ছিল, তাকে মাসিক মিটিং করতে লাগছিল। তারপর আমাদের একই স্যার দেখছে, দেখার সময় বলতেছে যে আপনি যে এখানে কাজটা করাইলেন, কাজটা ঠিকভাবে করাইলেন না, সবকিছু ময়লা আবর্জনা করে রাখছে। তো স্যার সুন্দর করেই বলছে যে ময়লা আবর্জনা আবার তো কাজ করাইতে আসবে, তখন আমি আবার ঠিক করাই দেন। তখন যে কি ভালো ঠিক করাই দেন কইয়া চেয়ারের ভিতরে লাথি দিয়ে ফেলাইছে। আমি এখানে আগে বসে আছি। বলছে যে কি ভালো ঠিক করাই দেন, এখানে কইয়া চেয়ারের ভিতরে লাথি দিয়ে। আপনি আমার সাথে এইভাবে কথা বলতেছেন কেন? তোর সাথে কিভাবে কথা বলবেন? তোর এখন চড়াই দাঁত ফেলাই। আসসালামু আলাইকুম। আমি এস এম গাজ্জালি, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, রাকসুমিল ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে। আমি পূর্বে ব্রাহ্মণপাড়া ছিলাম, দুলালপুর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণে ছিলাম। আমি এখানে বদলি আসছি, 9 মাস আসছি। গতকাল 30 তারিখ আমি আমার সরকারি কর্মস্থলে অফিস টাইমে বসেছিলাম। এখানে এপিএস সাহেব আসলো, মাহবুব রহমান সাহেব, উনি এসে আমারে ডাকলো। ডাইকা এখানে আমার পূর্ণ কাজ চলতেছে, রিপেয়ারিং কাজ চলতেছে, এফডব্লিউসি কাজ করছে। সে আমাকে প্রশ্ন করে এইভাবে কাজ করলো কেন, এইভাবে এই কাজ এইভাবে করলো কেন? আমাকে প্রশ্ন করেন না, কাজ তো তাদের শেষ হয় নাই, কাজ হবে তারা শুরু করছে। আমার রুম এইভাবে কেন? আমার রুম পরিপাটি করে দিয়েছে, আজকে মিটিং করতে পারবেন। হ্যাঁ, তারপরে সে আমাকে বাড়ি আইয়া, তার রুমেতে বাড়ি আইয়া চেয়ার একটা লাথি দাও, এই চেয়ার ময়লা কেন? আমি ভাই আপনি এভাবে আচরণ করতেছেন, চেয়ার ময়লা ইঞ্জিনিয়ারিং তো কন্ট্রাক্টররা করছে, ঠিকাদাররা করছে, এরা পরিষ্কার করে দিবে, আপনি এভাবে আচরণ করতে পারেন? একটু নর্মালভাবে আচরণ করেন। পেশেন্ট আছে, অনেক লোক আছে, আপনি একটু ধৈর্য সরে কথা বলেন। আপনার যদি অভিযোগ থাকে, মেডিকেল অফিসার যে টিপ টু স্যার আছে, ওদেরকে আপনি জানান। আমার সাথে আপনি রাগ দেখাবেন না, আমার সাথে উচ্চস্বরে কথা বলবেন, একটু নর্মভদ্র ভাবে কথা বলবেন। তোর সাথে কিসের কথা? তোর সাথে কোনো নম্র একটু সুন্দর করে ভাষার কথা নেই আমার কাছে। আমাকে ভাই আপনি ল্যাঙ্গুয়েজটা ঠিক করেন। বারবার আমি বলাতে সে আমাকে তোর সরে রাত ফেলাই দেন, আমার হাত তুলছে আমার উপরে, হাতটা হালকা লাগছে কানে। এরপর আমি তো ভাই আপনি কিন্তু ওভার করে ফেলছেন, এটা কিন্তু আপনি ঠিক করতেছেন না। আমি আপনার সিনিয়র, 11 গেট আছি, আপনি 16তম গেট, কিন্তু আপনি এখানে এইভাবে বিহেভ করতে পারেন। আমি ইনচার্জ এখানে, আমি 9 মাস আছি, আপনি এলাকা প্রভাব দেবেন, প্রতি এলাকা থাকবি কিভাবে? আমি দেখা দেব। এটা কয়ে আমার নাকের কাছে একটা ঘুষি আনছে, নাকটা ঘুষিটা হালকা লাগছে, কেজিটা টান দিয়ে নিচ্ছে। আমার একজনের টান দিয়ে আনার লোক ছিল, অনেক পেশেন্ট ছিল, এরা টান দিয়ে আমার রুমে নিয়ে আসছে। তারপরে লাস্টে আমাকে হুমকি দিছে, আমি হুমকির সম্মুখীনে ভুগতেছি, কারণ আমার পরিবার থাকে, আমি কোয়ার্টারে থাকি, কর্মস্থলে থাকি 24 ঘন্টা, আমার ছেলে মেয়ে এখানে স্কুলে পড়ে। ওই যে হুমকি দিছে, আমি এখানে কিভাবে থাকবো দেখে দিব। এখানে আমি নিরাপত্তাহীনতা ভুগতেছি, আমাকে প্রশাসন নিরাপত্তা দিতে হবে। আমি আইনগত কোনো পদক্ষেপ নিয়ে নেই। আমি আমার টিপি স্যার, আমার মেডিকেল অফিসারের কাছে অভিযোগ পত্র জমা দিছি, ওদেরকে জানাইছি, ওনাদেরকে জানানি। আমার স্যার বলছে আপনি একটা অভিযোগ পত্র দিন। আমি গতদিন অভিযোগ পত্র বিকালে সাবমিট করি, ওরা কি প্রশাসন কি ডিসিশন নেয়, কি বিচার করে আমি দেখি। কারণ উনি আমার হাত তুলতে পারে না, একবার না 2 বার হাত তুলছে। বিগত 2 মাস আগে সে আমার কাছে নোংরা ব্যবহার করছে, আমি জানাই নেই, পরে আমার অফিসে শেষ হয়েছে। আরেকবার তারপর আমি আসার পরে আমার আয়ার সাথে একবার নোংরা ব্যবহার করছে, খুব বিশ্রী ব্যবহার করছে, আমার মেডিকেল অফিসার অবগত করছে। আরেকবার আমার ভিজিটর সাথে সে বাজে কথা বলছে, বাজে উপস্থাপন দিচ্ছে, ভিজিটর আমার কাছে অভিযোগ করছে। আমি তো জানি না, সে এখানে এলাকা প্রভাব থাকে, সে এলাকার বাড়ি, তার এখানে বাড়ি, আর সে গাজীপুর, সে প্রভাব দেখে চলে। সে মাঝে মাঝে আমাকে প্রশ্ন করে আপনি এদেরই কেন,
আপনি উপরে গেলেন কেন? আমি এই কোয়ার্টারে থাকি বা কর্মস্থলে, আমি কাজে যাইতেই পারি, এটা নাস্তা করতে পারি, পানি খেতে পারি, আমি যাইতেই পারি, যেখানে 24 ঘন্টা থাকি। আমি বাজারে যেতে পারি। সে আমাকে প্রশ্ন করে, সে আমাকে এমন প্রশ্নবিদ্ধ করে যেন সে আমার অফিসার, ওইভাবে সে আমাকে অনেক করে। সে আমার আরেকবার যখন আমি নতুন আসছি, সে আমাকে বলে, ভাই আমার হাজিরাটা আপনি দিয়ে দিয়ে। আমি বললাম এটা তো আইনগত কোনো না, আগে 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 এসিসি মতো হাজিরা দিয়েছে। আমি বললাম আমি হাজিরা দিতে পারবো না আপনার। সে এটা নিয়ে আমার সাথে অনেক তর্ক বিতর্ক হচ্ছে, রাগারাগি হয়েছে। সে আমার এইটার থেকে সে আমার সাথে সূত্রপাত শুরু মনে হয়, আমার মনে হইতেছে আর কি। তার হাজিরাটা দিলাম না কেন? আমার ভিজিটরের প্রস্তাব দিয়েছে হাজিরাটা দেওয়ার জন্য, তার সে আসতে পারবে না, তার হাজিরা দিবে। এটা কি আইনগত কোনো আছে হাজিরা দেওয়ার? তার চাকরি থেকে করবে, হাজিরা দিবে, সকালে আইয়াতে ফিল্ডে যাবে, তার কাজ এটা। সে 11টা 10টায় হাজিরা দেয়। আমি অবগত করিনি। সেই এলাকার মানুষ দেখে আমার বাড়ি রাজাপুর, আমি তার সাথে মার্কেটিং করতে চাইনি, কারণ চোরের 10 দিন গেড়েছেন যে সে ধরা খাবে। এই রুমে আসলো, আমি বসা ছিলাম, সে আমাকে ডাকলো, নায়িকা বলতেছে এটা এত কাজ করলো কেন? আমি কই যে ভাই কাজ শেষ হয় নাই, কাজ শেষ হবে, হবে ইঞ্জিনিয়ার ঠিকাদারা কাজ শুরু করছে, ছাদ ঢালাই দিছে, এগুলা কাজ করবে। সুতরাং আপনি আমার সাথে উচ্চ সুরে কথা বলতে পারেন না, আপনি আমার সাথে গালাগালি করতে পারেন না, খারাপ বিহেভ করতে পারেন না। কতর সাথে আর কেমনি সুন্দর করে কথা বলবো? সে আমার ব্যাপারে আমি তো আপনার কাছে আমি জবাব দিতে, কত ভাইয়ের কাছে আমি জবাব দিতে করাম, আমার এইভাবে ভাষায় কথা বলবে, খুব গালাগালি নোংরা ভাষায় কথা বলছে, আমার হুমকি দিছে। আমি হুমকির সম্মুখীন আছি, নিরাপত্তাহীনতা ভুগতেছি এখানে। আমি আর কিছু বলার নাই আমারে, কারণ আমার প্রশাসন, আমার টিপি স্যার, মেডিকেল অফিসার কি করে আমি অভিযোগ করছি, দেখি কি করে। পরে চেয়ারটা তো লাথি দিল বললাম। তারপরে সে বাহিরে আইসা এই চেয়ারটা লাথি দিল, এটা ময়লা কেন? আমি ঠিকাদার ময়লা করছে, এটা পরিষ্কার করে দিব, সব ক্লিন করে দিবে ঠিকাদার, আমাকে বলছে আপনি ধৈর্য ধরেন। তারপরে সে আমার সাথে হাত তুললো, একবার হাত তুললো, 2বার হাত তুলছে আমার উপরে। আসসালামু আলাইকুম, আমার নাম একে মাহবুবুর রহমান, আমি পরিবার পরিকল্পনা পরিদর্শক বাক্সিমল ইউনিয়নে। তো আসলে এখানে যে বিষয়গুলা আমরা একসাথে কাজ করি বাক্সিমল ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে। তো আমি এখানে 13-14 বছর জব করতেছি, কিন্তু আগে যে ডাক্তার ছিল তার সাথে আমার কোনো রকমের দ্বন্দ্ব ঝগড়া হয় নাই, আমরা মিলেমিশে কাজ করছি। তো এখানে নতুন একজন বদলি আসছে, ডাক্তার সুমন, উনি গাজ্জালি সুমন, ওনার সাথে আমার নির্মাণ কাজের ব্যাপারে একটু কথা কাটাকাটি হয়েছে। জিজ্ঞেস করছিলাম, উনি আমার সাথে খারাপ ব্যবহার করছিল, তো আমিও তার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, এতটুকুই। আমাদের কোনো ঝগড়া মারামারি কোনো কিছুই হয় নাই। এখানে আমাদের এই শত্রুতাবশক ভাবে আমার বিরুদ্ধে মানে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করতেছে, হয়রানি করানোর জন্য। আসলে এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। আমরা একসাথে কাজ করি, একই ছাদের নিচে কাজ করি, আমরা মিলেমিশে কাজ করবো, আমরা একই ডিপার্টমেন্টের লোক, আমরা মারামারি প্রশ্ন ওঠে না। তো এটা আবার সামাজিক ভাবে এলাকার লোকজন আবার শেষ করে দিয়েছে, এছাড়া আর কিছুই নাই। এখানে আমরা কোনো অন্য ধরনের কোনো কিছুই হয় নাই। না, তাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, কিছু নাই, আমি কোনো ডিস্টার্বও হয় না, আমার তাদের সাথে কোনো আমাদের ঝগড়াঝাটি কিছু নেই। তবে একটু আমার বিরুদ্ধে আমি যখন তারা ঠিক মতো অফিসে আসে না, যখন বলি জনগণ সেবা পায় না, বললে তারা আমার প্রতি একটু ক্ষিপ্ত হইয়া শত্রুতাবশক ভাবে আমাকে বলে যে আমি তাদেরকে হয়রানি করি। আসলে কাজের স্বার্থে একটু জিজ্ঞেস করি যে জনগণ সেবা পায় না, আইসে বৈশা থাকে, ডাক্তার থাকে না, ভিজিটর থাকে না, তো তারা সেবা পায় না। তো জনগণ তো আমি এলাকার হিসেবে আমাকে বলে ভাই আমি তো ডাক্তার পাই না, ভিজিটর পাই না, এরা ঠিক মতো থাকে না। তো তাদেরকে বলি যে আমরা ঠিক মতো থাকলে জনগণ সেবা পায়, এলাকার মানুষ উপকৃত হয়। এগুলো বলতে গেলে ছিল যে আপনি নাকি সাইন দিয়ে যেন আরো কিছু আসেন না করে কার্যক্রম করেন না। হ্যাঁ, আসলে আমাদের যে আমরা হলাম ফিল্ড স্টাফ, তারা হলো ক্লিনিক্যাল স্টাফ। ফিল্ড স্টাফের কাজ হলো 9টার মধ্যে অফিসে এসে সই করে ফিল্ডে কাজে চলে যাও। আমরা তো ফিল্ডে কাজ করি, আমরা অফিসে কোনো বসে থাকার কোনো নিয়ম নাই। আমরা অফিস টাইম আমাদের হলো ফিল্ডে, আমরা ফিল্ডে কাজ করতে হয়। আর আমরা এখানে অফিসে সই করে থাকার কোনো বিধান নাই, আমরা ফিল্ডে চলে যেতে হয়। আমাদের স্টাফ আছে, আমাদের কর্মী আছে, এগুলার আমরা মনিটরিং করতে হয়, সুপারভিশন করতে হয় ইন্সপেক্টর হিসেবে। আমাদের হলো 2টা সেক্টর, একটা হলো ক্লিনিক্যাল সাইড, একটা হলো নন ক্লিনিক সাইড। আমরা হলো নন ক্লিনিক সাইডে আমরা ফিল্ডে কাজ করি, আর ক্লিনিক্যাল সাইড যারা তারা বসে এখানে রোগীদেরকে সেবা দেয়, ওষুধ দেয়, তারা ফুল টাইম কাজ করতে হয়, অফিসে থাকতে হয়। আর আমরা ফিল্ড স্টাফ, ফিল্ডে কাজ করতে হয়, অফিস সই করে চলে যেতে হয় ফিল্ড। না, আমি এখানে কোনো প্রতিনিধিত্ব করার কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমি আমার সাইডে কাজ করি, ইউনিয়নের সাইডে কাজ করে, আমরা কাউকে কোনো প্রভাব খাটাই না। আমরা মিলেমিশে কাজ করার জন্য চেষ্টা করি। ওই দিন আমাদের এখানে 30 তারিখ মিটিং ছিল 10:30টার সময়। আমরা মিটিং এ বসারত অবস্থা আমার রুমে উনি আসছিল, আসলে নির্মাণ কাজের ব্যাপারে আমরা জিজ্ঞেস করছিলাম, আর উনি একটু মিসবিহেভিয়ার করছে, খারাপ আচরণ করছে, এই নিয়ে কথা কাটাকাটি হয়েছে, এতটুকুই।
কিন্তু আমাদের কোনো মারামারি হাতাহাতি হয় নাই। আমার এখানে স্টাফ ছিল 4 জন, এরা আছে সাক্ষী, ওরা জানে সবকিছু। কিন্তু সে তার স্টাফ দিয়ে, 2 জন স্টাফ দিয়ে আমার বিরুদ্ধে একটা মিথ্যা সাক্ষী দিচ্ছে। আসলে কিন্তু এটা ঘটনা মিথ্যা। আরো 4 জন স্টাফ ছিল, তাদের কাছে সাক্ষাৎকার নিলে বুঝতে পারবেন ঘটনাটা মিথ্যা।